বাসায় করেছো 3.6 এর গুলো? হুম, আগে আগে শেষ কি? দেখো কোশ্চেন নাম্বার 57, এরকম বেশ কয়েকটা ম্যাথ আসছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করা। তোমাদের নর্মাল প্রসিডিউরটা বলে দিচ্ছিলাম, তাই না? প্রসিডিউর কি ছিল? প্রথমে হচ্ছে আমরা এলএম এর ইকুয়েশন বের করতে পারি। এলএম এর ইকুয়েশনটা কিভাবে বের করতে পারি? দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইন ইকুয়েশন। তারপর তার পারপেন্ডিকুলার লাইন হচ্ছে কি পিএন, এবং এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? এন পয়েন্ট দিয়ে পাস করে। এন এর কোঅর্ডিনেটস কি হবে? 4+3 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে 3+5 ডিভাইড বাই 2, কত হবে? এটা 7/2 আর হচ্ছে কি 4। তারপরে এন পয়েন্টটা বসলে পাওয়া যায়। তবে আমরা এখানে, আমি তোমাদের আরেকটা প্রসিডিউর দেখাচ্ছি, দেখো। এইভাবে আমরা চাইলে করতে পারি। এই পিএন যে লাইনটা আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট দিয়ে পাস করে, একটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন কি y-y1 ইকুয়াল টু হচ্ছে কি m ইনটু হচ্ছে x মাইনাস হচ্ছে কি x1। তো যে এখানে x টা হচ্ছে কি, এখানে x টা হচ্ছে এই যে স্লোপটা আমরা কাপের করলাম, এই যে পিএন লাইনের স্লোপটা আমাদের লাগবে। তো পিএন লাইনের যদি আমরা স্লোপটা বের করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি পিএন এর ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। আমাদের এখানে কাজটা কি? কাজটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন বের করা। পিএন এর স্লোপ কিভাবে বের করতে পারি? দুটো স্টেপ লাইন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, কন্ডিশনটা কি? প্রোডাক্ট -1 হবে। তো এম এল এম আর হচ্ছে হলো এম পি এন পি, এর স্লোপ হচ্ছে -1। এখন এল এম যে লাইনটা আছে, এটা স্লোপ কি বের করা যাবে? দুইটা পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ কি হয় বলো? অর্ডিনেটস গুলোর ডিফারেন্স ডিভাইড বাই হচ্ছে কি অ্যাবসিস গুলোর ডিফারেন্স, কিন্তু হচ্ছে -1। তাহলে এখানে থাকবে হচ্ছে, এটা হচ্ছে কি -2 থাকবে, এটা -1। তো আলটিমেটলি হচ্ছে এনপিএস স্লোপটা কত হবে? প্লাস কি আসবে? হাফ আসবে। যেহেতু এখানে ফ্র্যাকশন আছে, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 4y - 16 ইকুয়াল টু হচ্ছে 2x - 7। তো আলটিমেটলি কি হবে? 2x - 4y প্লাস 9 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে যে লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন। আগের নিয়মে করা যায়। আগে কিভাবে শিখেছিলাম? প্রথমে এলএম এর ইকুয়েশন বের করতে পারি, দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তারপর তার পারপেন্ডিকুলার লাইন, এবং সেটা কি এন পয়েন্ট দিয়ে পাস করে কে এর ভ্যালু বের হবে। ওইভাবে করলেও হবে।
শেষ লেখা। কোশ্চেন নাম্বার 67। এ হচ্ছে 10,0, তারপরে বি হচ্ছে 0,5, সিডি হচ্ছে এ বি এর পরে কি পারপেন্ডিকুলার, পাশাপাশি সি ইন্টারনাল ডিভাইডস এ বি such that AC আর BC এর রেশিও হচ্ছে 2:3। এ থেকে সি আর বি থেকে সি এর রেশিও হচ্ছে 2:3। বলা আছে হচ্ছে কি সিটা কোথায় এটা ডিভাইড করে, তাহলে সিটা কোথায় গেলে মিড পয়েন্ট থেকে একটু এই পাশে থাকে, এমন ভাবে থাকে এ থেকে সি হচ্ছে 2 বার 2 পার্টস আর বি থেকে সি হচ্ছে কি 3 পার্টস। বলো তাহলে সি এর কোঅর্ডিনেটস বের করা যাবে না? কত হবে সি এর কোঅর্ডিনেটস? সি ডিভাইডস এ বি অ্যাজ এ রেশিও অফ 2:3 ইন্টারনাল, এই হিসেবে সি এর রেশিও মানে কোঅর্ডিনেটস কি হবে 2 ইনটু ক্রস কানেকশন 0 প্লাস হচ্ছে 3 ইনটু কি 10 ডিভাইডেড বাই কি 2 প্লাস 3, তারপরে 2 ইনটু কি 5 প্লাস 3 ইনটু কি 0 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস কি 3। ঠিক আছে, তাহলে কত আসে এখানে? এটা আসে হচ্ছে হলো 6 আর পরটা কত আসে 2 আসে 6,2। তাহলে এখন এই সিডি যে লাইনটা আছে এটার ইকুয়েশন কি বের করা সম্ভব? একটা পয়েন্ট দিয়ে পাস করে আগের মতো আমরা এবি বের করে পারপেন্ডিকুলার বের করে সি বসিয়ে করতে পারি। আর যদি একটা পয়েন্টের রেসপেক্টে করি সিডি হচ্ছে কি সি পয়েন্ট দিয়ে পাস করে, সো ওয়াই মাইনাস টু এম এম সিডি এক্স মাইনাস কি 6। সিডি এর স্লোপ কত হবে? ওই যে তার মধ্যে আগের মতো ওই যে একটা করতে হবে এবি এর স্লোপ আর হচ্ছে কি সিডি এর স্লোপের প্রোডাক্ট হচ্ছে -1। তাহলে এখানে এবি এর স্লোপটা আমরা বের করতে পারবো 5 মাইনাস 0 0 মাইনাস 10 এম ইন্টু সিডি ইকুয়াল টু হচ্ছে -1/2। তো এখান থেকে আসবে -1/2, মানে ফাইনালি আসবে +2 আসবে। এই 2 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড যে ইকুয়েশন সেটা চলে আসবে y মাইনাস 2 2x মাইনাস হচ্ছে 12 2x মাইনাস y মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ সিডি। বুঝতেছি সবাই? ইকুয়েশন 68 নাম্বার দেখাতে পারো কিনা? এই ম্যাথটা আগে কখনো বইয়ে দেখা মানে বোর্ডে কখনো আসেনি, তো তোমাদের হচ্ছে যে বানিয়ে দিয়েছে আসে এবার 23 সালে আসছে, তোমরা দেখো তো নিজেকে জাজ করো। বেসিক তোমার শিখে আছে, এখন এই বেসিক দিয়ে এটা সলভ করো সবাই। 68 নাম্বার। 68 ঠিক নাই? এই ক্লাসে আসে নিয়ে আসো না কেন?
কোশ্চেনটা কি বুঝতে পেরেছো সবাই? কি বলছে কোশ্চেনে? আগে যার পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করতে হবে তার তার তিন টার্ম ইন পয়েন্ট গুলো দেওয়া ছিল। আর এখন হচ্ছে হলো কি, একটা ইন পয়েন্ট দেওয়া নাই, পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন দেওয়া আছে। এ হচ্ছে 8,3, বি হচ্ছে কি 3,2। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন হচ্ছে কি y ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস হচ্ছে 4। এই কন্ডিশন গুলো থেকে আমাদের পি আর কিউ এর ভ্যালু বের করতে হবে। মিড পয়েন্ট দিয়ে পাবে। 1:1 হওয়া মানে কি মিড পয়েন্ট না? হুম? হ্যাঁ, সমস্যা আছে, এখন তো কলেজ বন্ধ না? তাহলে বলতেন তাহলে টুইটারে কলেজ ছুটি কয়টা? 12টায় যাবে? কলেজ ছুটি কয়টা? যে কোনো একদিন ফিক্স করা যায় না, মানে ঝামেলা নাই। ল্যাব নাই কোন কি বাড়ি? সোমবার। সোমবার বা বুধবার দুইটাই পারবা সবাই? সমস্যা তো? তোমার মঙ্গলবার ল্যাব থাকে? যাবে? মঙ্গলবার, তাহলে মঙ্গলবারই করো। তাহলে মঙ্গলবার কয়টা আসতে পারবা? 11:30টায় করবা নাকি? আচ্ছা, তাহলে দুইটাই, মঙ্গলবার দুইটাই। ঠিক আছে, পারবা না? x1 plus x2 divided by 2। মিলে গেছে? দেখুন মিলে গেছে। ঠিক আছে, good। তো অনেক নিয়মে করা যায় এটা। যেমন যেমন যাবেন একবার। যেমন হচ্ছে যে এই যে এটাকে যদি আমরা সিডি ধরি, এই যে আমরা যেভাবে করছি যে এখানে এটাকে লেখা যায় কি 2x প্লাস ওয়াই মাইনাস 4 লেখা যায় না? এটা কার ইকুয়েশন? সিডি এর ইকুয়েশন। তাহলে এবি এর ইকুয়েশন কি হবে? মানে
এভাবে হবে, এই যে হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। যে পারপেন্ডিকুলার লাইন কি হয়, এক্স এর কোফিসিয়েন্ট যায় ওয়াই তে, ওয়াই তে আসে এক্স এ, আর এখানে দুইটা কি সেম সাইন যদি হয়, এখানে হয় কি অপোজিট সাইন, মনে আছে? তো এটা কোন পয়েন্ট দিয়ে যায়, নোট পয়েন্ট দিয়ে যায়, এবি কোন পয়েন্ট দিয়ে যায়, এ পয়েন্ট দিয়ে যায়, এ হচ্ছে কি 8,3। তাহলে 8,3 বসালে কি হবে, এক্স এর পরিবর্তে 8, ওয়াই এর পরিবর্তে কি 3, কে এর ভ্যালু কত আসে, -2 আসে, কি আসে -2। সো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0। এখান থেকে আমরা চাইলে এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। এক্স এর ভ্যালু হচ্ছে 2y প্লাস 2। এটাকে যদি আমরা নাম্বার 1 ইকুয়েশন দিই, এটা হচ্ছে মনে করো নাম্বার কি 2 ইকুয়েশন। এখন এই দুইটা লাইন সলভ করে কি পাওয়া যাবে, মানে সি পাওয়া যাবে। এদের ইন্টারেস্টিং পয়েন্ট এ বি এর সি কে ইন্টারেস্টিং পয়েন্ট সি পাওয়া যাবে। এ জানি সি জানি, তাহলে পি আর কিউ বের করা যাবে। দেখুন এখন সলভ করার জন্য আমরা 1 এ যদি এখন এক্স এর ভ্যালু বসাই, 2 ইনটু 2y প্লাস 2, তারপরে কি প্লাস হচ্ছে y মাইনাস 4 ইকুয়াল টু 0, 4y প্লাস 4 প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, 5y ইকুয়াল টু কি 0। y এর ভ্যালু কত আসতেছে 0, y 0 আসবে। y যদি 0 হয় তাহলে 2 থেকে x এর ভ্যালু কত হবে, x সমান সমান হচ্ছে 2 হবে। তার মানে আমরা পেয়ে গেলাম কি সি, সি হচ্ছে কি 2,0। এখন এ জানি সি জানি, বি, বি বের করা যাবে না। আমাদের হিসেবে হচ্ছে হলো যে এই যে এ বি এর মিড পয়েন্ট কে হলো সি, এই সি এর কোঅর্ডিনেটস উইথ রেসপেক্ট টু এ বি কি হবে 8 প্লাস পি ডিভাইড বাই 2, আবার হচ্ছে কি 3 প্লাস কিউ ডিভাইড বাই, তার মানে এই প্রথম যে ভ্যালুটা আছে এটা কি হবে 2 হবে, আর পরেরটা কি 0 হবে। ধীরে ধরে আমরা পি কিউ পেয়ে যেতে পারি। শেষ। আচ্ছা মনে করো আমি যখন ম্যাথ বানাই নিচ্ছি যে এখানে হচ্ছে 3x মাইনাস 7y প্লাস হচ্ছে হলো যে 21 ইকুয়াল টু 0, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে 5 মনে করো -2। তো দেখো এরকম যে ম্যাথ এখানে যে বইটা আসছে, পাশাপাশি আবার তোমাদের 25 এর একটা কোশ্চেনও আসছে। তোমাদের মধ্যে যে এই লাইনের রেসপেক্টে এই পয়েন্টের রিফ্লেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে, বা এই লাইনের রেসপেক্টে এই পয়েন্টের ইমেজ বের করতে হবে। ইমেজ বের করা আর রিফ্লেক্টিং পয়েন্ট বের করা সেম। এখন তোমরা রিফ্লেকশনের বেসিক পড়ে আসো, যদি প্লেন মিরর যদি হয়, তাহলে অবজেক্ট যদি হয়, এটা যদি অবজেক্ট হয় আর এটা যদি ইমেজ হয়, রিলেশন কি বলে দেখো, ইকুয়াল ডিস্টেন্স থাকে, ভেরি গুড। এবং এই অবজেক্ট আর হচ্ছে হলো ইমেজ জয়েন করে যে লাইনটা হয়, এটা পারপেন্ডিকুলার হয়, কি হয় পারপেন্ডিকুলার হয়। পাশাপাশি অবজেক্ট থেকে হচ্ছে মিরর যে ডিসটেন্স, মিরর থেকে কি ইমেজের ডিসটেন্স ইকুয়াল হয়। তাহলে এখানে এই পয়েন্টটা দেওয়া আছে কত 5 - 2, কত 5 - 2। তারপর যেটাকে ধরলাম এ বি, এটাকে ধরলাম হচ্ছে হলো সি, এটা হচ্ছে পি কিউ। তাহলে এ বি এর ইকুয়েশন দেওয়া আছে না, বলো। এটা কোনো নাম্বার না, এটার মতো করে দেখাচ্ছি আর কি। তোমাদের এখানে যেটা আছে এটা ইজি বেশি, এই 69 আর 70 আমি একটু কঠিন কঠিন করে দিচ্ছি মানে ইকুয়েশন গুলো। তাহলে এখন এ বি এর ইকুয়েশন হচ্ছে কি এখানে
3x minus 7y প্লাস হচ্ছে কি 21 ইকুয়াল টু 0। তাহলে পি কিউ লাইনের ইকুয়েশন কি হবে বলো? সবাই বলো 7x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। কে বের করার জন্য কোনো পয়েন্ট দেওয়া আছে? কি আছে? 5 পি পয়েন্ট আছে, পি পয়েন্ট দিয়ে পাস করে। সো 35 মাইনাস কি 6 প্লাস k ইকুয়াল টু 0। এর ভ্যালু কত? -29। এর ভ্যালু কত? -29। তো আমরা যদি বসাই 7x প্লাস 3y মাইনাস 29 ইকুয়াল টু 0, और হচ্ছে 7x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 29। এটা হচ্ছে নাম্বার 2, আর এটাকে ধরলাম হচ্ছে নাম্বার 1 1 1 2 করি, কারণ আমাদের প্রিমাস গুলো যদি করতে চাই সেই ক্ষেত্রে কনস্ট্যান্টটা রাইট সাইডে রাখতে হবে। এটা হচ্ছে যে ওই যে 59 আর 70 এর মতো, মানে ওটা এখান থেকে ইকুয়েশনটা একটু কমপ্লেক্স করে দিই। হুম, এক্সট্রা ক্লাসে তো মনে হয় তোমরা পারমুটেশন করতে যাচ্ছে। পারমুটেশন সার্কেলটা এই স্টেটমেন্টের পরে হবে। হ্যাঁ, পারমুটেশন শুরু করে দিই ইনশাআল্লাহ। তাহলে এখন এই যে আমরা যদি এ বি আর হচ্ছে হলো পি কিউ সলভ করি, সলভ করলে কি পাবো? হুম, ইন্টারসেক্টিং পয়েন্টটা পেয়ে যাবো। তো সলভ করার জন্য ডি কত হবে? ডি হচ্ছে 3 7, এরপরে হচ্ছে হলো কি -7 হচ্ছে কি 3, তাই না? এখানে আসে 9 প্লাস হচ্ছে 49 58। ডিএক্স কত হবে? এক্স এর কলামটা রিপ্লেস হবে কনস্ট্যান্ট টার্ম দিয়ে, -21 প্লাস কি 29, আর এখানে -7,3। ডিওয়াই কত হবে? এক্স এর কলামটা ঠিক থাকবে 3 7, আর এখানে -21 29 হবে। তাহলে এই ভ্যালুগুলো কত আসে? ক্যালকুলেটরে করে দেখ। আচ্ছা, আমি এটা কত আসে? -63 আর হচ্ছে প্লাস কি 7 × 29। এবার ভ্যালুগুলো বলো, ভ্যালুগুলো কত আসে? হুম, ক্লাসে দিবে তারপরটা তিনটে পড়ে। আচ্ছা, তাহলে এক্স হচ্ছে কত? dx বাই টি, আর ওয়াই হচ্ছে কি dy বাই টি। তাহলে হচ্ছে যে 140 ডিভাইড বাই হচ্ছে 58, আর এখানে হচ্ছে 444 ডিভাইড বাই কি ডি হচ্ছে কি 58। মিনিমাইজ করলে কি হয়? এটা হবে 29, আর এটা হবে কি 70, আর এই পাশে কত হবে? 29 আর 2 2 হবে। তার মানে আমরা কি পেয়ে গেলাম? সি পয়েন্টের কোঅর্ডিনেটস পেয়ে গেলাম। তার মানে সি সি হচ্ছে কি, সি এর কোঅর্ডিনেটস 70 ডিভাইড বাই হচ্ছে 29, আর 222 ডিভাইড বাই হচ্ছে 29। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় যে এই পার্টটা কিন্তু পরীক্ষা আসে, আমরা যে এর আগে যে ম্যাথ গুলো ছিল ফুট বের করা, কি বের করা, দেখো কোশ্চেন দেখো। এই যে 44 থেকে শুরু করে, 44 থেকে শুরু করে একদম এই যে 54 পর্যন্ত যে ম্যাথ গুলো আসছে সবগুলা পিডিএফ বোর্ডে আসছে, সবগুলোতে কিন্তু কি বের করতে হয়? একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে যে ফুটটা হবে এটা বের করতে বলছে। তো ওটা কিন্তু এইটুকুই, মানে এই যে এই পয়েন্ট থেকে লাইনের পারপেন্ডিকুলার ড্র করলে ফুট 6, এটা কন্টিনিউয়াস হয়ে গেছে। মানে এখন আমাদের রিফ্লেক্টিং পয়েন্ট বা ইমেজ বের করার জন্য কি করতে হবে? সামান্য একটু এক্সট্রা কাজ করতে হবে। যে এই কিউটাকে যদি আমরা হচ্ছে যে x1 y1 ধরি, কি ধরি? x1 y1, হ্যাঁ, তাহলে সি হচ্ছে কি পি কিউ এর মিড পয়েন্ট। এখন আমাদের হিসেবে কি ফর্মুলা অনুযায়ী পি কিউ এর মিড পয়েন্ট কি হয় বলো দেখি? ফর্মুলা অনুযায়ী সি ইজ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ। সো কোঅর্ডিনেটস অফ সি হচ্ছে 5 প্লাস x1 ডিভাইড বাই 2, আর পরটা কি -2 প্লাস y1 ডিভাইড বাই হচ্ছে p2 অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। বাট সি এটা পেয়ে গেছি না, তার মানে কি লিখতে পারি? সো 5 প্লাস
x1 ডিভাইড বাই 2 এটা ইকুয়াল টু কি 70 ডিভাইড বাই কত 29। তো এখান থেকে ক্যালকুলেশন করে আর কি বের হবে যে 29 ইনটু 5 করলে কত হয় 135 নাকি না 100 কত আসে বা এভাবে লিখতে পারি 5 প্লাস x1 ইকুয়াল টু 140 ডিভাইড বাই 29, তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে 140 বাই 29 মাইনাস 5। এবার দেখো কত আসে, তাহলে ফাইনালি আসবে মাইনাস 5 বাই 29, এটা x1। সেম ভাবে এই ভ্যালুটা আমরা কি ধরবো, এটাকে যদি 2 বাই ইকুয়াল টু ডিভাইড বাই 29 করলে আমরা y1 পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, গিভেন ইকুয়েশনটা এটি। যে লাইনের রেসপেক্টে ইমেজ বা রিফ্লেক্টিং পয়েন্ট বের করতে বলে ওই লাইনটা হচ্ছে হলো তোমার কি মিরর, ওটাকে মিরর ধরে কাজ করতে হবে। তাহলে এই টপিক দিয়ে কিন্তু অনেকগুলো ক্রিয়েটিভ কভার হয়ে যাচ্ছে যেগুলো বোর্ড এক্সামে কি প্রচুর কি আসে। লেখা হয়ে গেছে? আচ্ছা, তোমরা এরপর দেখো অর্থ সেন্টারের নাম শুনছো? অর্থ সেন্টার কিভাবে বের করতে হয়? অর্থ সেন্টার কি ট্রায়াঙ্গেলের, একটা ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার কার হয়? ট্রায়াঙ্গেলের। ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টিসেস থেকে অপোজিট সাইড বের করে কি পারপেন্ডিকুলার ড্র করলে ওই তিনটে পারপেন্ডিকুলার যেখানে মিট করে তার নাম হচ্ছে কি অর্থ সেন্টার। এখন এই অর্থ সেন্টারের কোঅর্ডিনেটস বের করতে হবে, যেখানে হচ্ছে যে তিনটে ভার্টিসের কোঅর্ডিনেটস দেওয়া আছে। দেখো এই পার্টগুলা, এই পার্টগুলো আগে অ্যাডমিশন আসতো, যেমন রিফ্লেক্টিং পয়েন্ট বা অর্থ সেন্টার রিলেটেড নামগুলো অ্যাডমিশন আসতো, এগুলো এখন বোর্ডে আসে। ওই যে আগের যেগুলো ছিল ফুড বের করা, ওগুলা ওগুলা বোর্ডে আগে আসতো। ফুড পারপেন্ডিকুলার বাইসেক্টর এগুলো আগে আসতো, বাট এই অর্থ সেন্টার রিলেটেড কোশ্চেন কি আগে অ্যাডমিশন আসতো, এখন বোর্ড এক্সামে আসে। 72 নাম্বার দেখ, এ দেওয়া আছে কত 2,5, তারপরে হচ্ছে বি দেওয়া আছে কত 3,1, আর সি সি হচ্ছে 8,4। তো এই যে এই তিনটা ভার্টিসেস যে ট্রায়াঙ্গেলটা হবে তার অর্থ সেন্টার বের করতে হবে। এখন প্রসিডিউর তোমাকে জানতে হবে, প্রসিডিউরটা কিভাবে বলা দেখে যাবে। দেখো এখন যে কোনো খেয়াল রাখতে হবে, যে কোনো কোঅর্ডিনেটস বের করার কয়টা প্রসেস, দুইটা প্রসেস। একটা হচ্ছে হলো যে রেশিও দেওয়া থাকা, রেশিও বা মিড পয়েন্ট এরকম, আর একটা হচ্ছে হলো কি করা ইকুয়েশন সলভ করা। এখন তোমার যদি সেন্ট্রয়েড দেওয়া থাকে, সেন্ট্রয়েড দেওয়া থাকলে তুমি হচ্ছে কিন্তু রেশিও দিয়ে করে ফেলতে পারবা, কারণ সেন্ট্রয়েড কি করে মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, ইন্টারনাল ডিভাইড করে, ঠিক কি না? কিন্তু অর্থ সেন্টারের কোনো রিলেশন জানো তোমরা, যে অর্থ সেন্টারের সাথে এই পারপেন্ডিকুলার গুলো কোনো রিলেশন আছে? নাই। সেই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ইকুয়েশন সলভ করতে হবে। এখন এখানে এই ও দিয়ে পাস করে কে কে, ও দিয়ে পাস করে হচ্ছে এডি বিই সি, এই তিনটে। সো এই তিনটের যে কোনো দুইটা ইকুয়েশন বের করে সলভ করলেই আমরা ও পেয়ে যাব। এখন কয়টা বের করা যাবে, এখানে কিন্তু তিনটে বের করা সম্ভব। এডি বিই সি এফ তিনটে বের করা যায়, যে কোনো দুইটা করলে হবে। আমি একটা দেখাই, যেমন এডি এর ইকুয়েশন যদি বের করতে চাই, দেখো এডি কোন পয়েন্ট দিয়ে পাস করে, এ দিয়ে পাস করে, মানে অ্যাটলিস্ট গিভেন পয়েন্ট কি এ দিয়ে পাস করে না, এডি এডি। তাহলে এডি এর ইকুয়েশন কি হবে, y মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে m ইনটু এডি ইনটু কি হবে x মাইনাস কত 2, একটা পয়েন্ট দিয়ে পাস করে। এখন এডি এর স্লোপটা কি বের করা যাবে, এডি কার কার সাথে পারপেন্ডিকুলার, তাহলে যাবে তো। তার মানে হচ্ছে যে এডি এর স্লোপ আর হচ্ছে হলো বিসি এর স্লোপের প্রোডাক্ট কি -1। তো এডি বিসি এর স্লোপ কত হবে 4 - 1 ডিভাইডেড বাই 8 - 3, কত আসে এটা 3/5 ইকুয়াল টু হচ্ছে
-1। সো এডি এর আমরা স্লোপটা পেয়ে যাচ্ছি। এডি এর স্লোপ হচ্ছে -5/3। এটা সবাই বুঝতে পারছি? তাহলে এখন যদি আমরা বসাই 1 নাম্বার ইকুয়েশনে যদি এটা বসিয়ে পাই, বসালে কি হবে? y-5 হচ্ছে -5/3 ইনটু x - 2। 3y - 15 হচ্ছে -5x + 10। সো 5x + 3y - 25 0। চাইলে তুমি এই পাশে রাখতে পারো, যাতে করে ক্রেমার রুল অ্যাপ্লাই করতে পারো। এখন আমাকে বলো দেখি, আমি একটা দেখাচ্ছি, দেখো বাকি বিও বের করতে পারবা, সিও কে বের করতে পারবা। বিই কি একই কন্ডিশনে বের করা যাবে না? সবাই আমার সাথে বলো, বিই কোন পয়েন্ট দিয়ে পাস করে? বি। সো বিই এর ইকুয়েশন কি হবে? বি এর ইকুয়েশন হবে y মাইনাস কি 1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু p, বি m বি আর হচ্ছে কি x মাইনাস কি 3। বিই কার উপর পারপেন্ডিকুলার? এসি। এসি এর এও দেওয়া আছে, সি দেওয়া আছে, সেম প্রসিডিউর করে সলভ করলে হবে। ইনফ্যাক্ট কেউ যদি সিএফ দিয়ে করে হবে না? সিএফ, সিএফ কোন পয়েন্ট দিয়ে পাস করে? সি দিয়ে। সিএফ কার সাথে পারপেন্ডিকুলার? এ। তো এডি বিই সিএফ এই তিনটের যে কোনো দুইটা বের করে সলভ করলে আমরা ও পেয়ে যাবো। যে কোনো দুইটা, যে কোনো দুইটা করলে করে এটা লেখন, লিখে বিইটা নিজেরা বের করা, বিই অথবা সিএফ করে সলভ করা। হুম, হ্যাঁ, অনেক ভাবে করা যায়। আর আরেকভাবে করা যায়, আমি দেখাবো। মানে তুমি যদি বলো যে আমি করবো হচ্ছে বিসি এর ইকুয়েশন বের করবো, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে করলা, তার পারপেন্ডিকুলার হচ্ছে কি এডি, এডি হচ্ছে 2 5 ডিজাইন, তারপরে ওই কে বের করলা, তাও হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো করে চলে যাবে।
সলভ করে দেন, এই যে এডি আর বি সলভ করলে এই ইন্টারসেকশন পয়েন্ট আমরা পেয়ে যাবো, ও পেয়ে যাবো হচ্ছে অর্থ সেন্টার। সলভ তুমি এলিমিনেশন, সাবস্টিটিউশন বা ক্রেমার সোর্স যেভাবে তোমার পছন্দ হয় যদি করো। আনসার মিলে? ঠিক আছে, মিলেছেন? ফয়সাল, রায়ন, মিলেছেন? হ্যাঁ না? ইকুয়েশন মিলছে, এবার সলভ করো। যে ম্যাথে ভালো লাগে এবার সলভ করো। মিলে না? বিই বিই কার সাথে পারপেন্ডিকুলার? বিসি এসি এর সাথে। এসি হচ্ছে কত? যদি আমরা 5 - 4 করি তাহলে 2 - 8 হচ্ছে -1। তাহলে বিই হচ্ছে এখানে কত আসে? 1/-6 তো বিইটা +6 আছে। হ্যাঁ, একই। 4 - 5 8 - 2 ঘুরে ফিরে একই কথা। এখানে ভুল করতে বল। উল্টা y - 1 = 6 * x - 3, y হচ্ছে 6x - 18 + 1। আচ্ছা, 3 এখানে সাবস্টিটিউশন করে দিলে হবে, কারণ y এর ভ্যালু বের বের হয়ে গেছে। তো আমরা যদি 2 তে বসাই, 5x প্লাস হচ্ছে 3 * 6x - 17 = 25। 5x প্লাস হচ্ছে 18x - 51 = 25।
So 23x equal to হচ্ছে কি 76, x equal to 76 by 23, যে মিলছে। x এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে y এর সেটা দেওয়া আছে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে 74 নাম্বার বৈষয় বলতে শেলে যেটা সেটা সবার পারা উচিত। ফার্স্টে আমার সাথে প্রসেসটা কিরকম ভাবে সবাই ডিসকাস করো দেখি, বলো দেখি কেমন হয়। এ বি সি, এ দেওয়া আছে কত 2 মাইনাস 1, বি হচ্ছে কি -4 কি 7, সি বের করতে হবে, সি কত। তো আর এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া আছে এখানে, অর্থ সেন্টার দিয়ে দিছে এডি বিই, তারপর হচ্ছে কি সি এফ, ও দেওয়া আছে, ও হচ্ছে কত -9/25 আর হচ্ছে +9/5, দুইটা বা তিনটা, হ্যাঁ অবশ্যই। বলো কিভাবে করবো। হ্যাঁ গুড। দেখো আমাদের হচ্ছে যে সি আগের মতো সি, সি পয়েন্ট দিয়ে কোন কোন লাইন পাস করে, সিএফ আছে, এসি আছে, বিসি আছে। তো এখানেও সেম প্রসিডিউর, এই তিনটে যে কোনো দুইটা বের করবো। যেমন যদি আমরা প্রথমে বিসি বের করতে চাই, বিসি, বিসির ইকুয়েশন কি হবে বলো, y-7 ইকুয়াল টু হচ্ছে m ইনটু বিসি ইনটু x প্লাস b4। বিসি কার সাথে পারপেন্ডিকুলার, এডি, এডি এর স্লোপ কি বের করা যাবে, যাবে না, কি বের যাবে। হুম? না আমাদের তো বিসি লাগবে, যাবে, ও আছে না, ও এডি এর উপর এ আর ও আছে নাকি শুধু ডি লাগবে, ডি ছাড়া কিন্তু করা যাবে, কারণ এই দুইটা লাইনের উপর যে কোনো দুইটা পয়েন্ট লাগে। সেম ভাবে যদি আমরা এই যে এসি এর ইকুয়েশন বের করতে চাই, তাহলে এসি কার সাথে পারপেন্ডিকুলার, বিই, বি আছে আবার ও আছে। আর যদি আর সিএফ করতে চাই তাহলে কি, সিএফ কার সাথে পারপেন্ডিকুলার, বুঝতেছি। এই তিনটার কারণ আমাদের সি বের করতে হবে, সি হচ্ছে কি এসি, তারপরে হচ্ছে সি পয়েন্ট দিয়ে এসি, সিএফ আর হচ্ছে বিসি, এই তিনটে লাইন যায়, যে কোনো দুটো ইকুয়েশন বের করে সলভ করলে হবে। করো, বেসিকটা তোমরা ধরতে পারছো, সলভ সি বের করো।
তাই তো। আচ্ছা দেখো, সময় কম, তোমরা যেটা করতেছো মানে প্রসেস তো বুঝতে পারছো কিভাবে করতে হবে। আচ্ছা তাহলে বাকিটা এক করে নিও। বাট আমরা এই ম্যাথ চাইলে আরেকভাবে করতে পারি, তোমাদের যদি এটা ভালো লাগে এটাও করিও। দেখো, অর্থোসেন্টার বের করতে হবে, এখানে আমরা ইকুয়েশন ছাড়াই ইকুয়েশন দিয়ে সলভ করবো। ইকুয়েশন ছাড়াই ইকুয়েশন দিয়ে সলভ করবো, কথাটা একটু অন্যরকম বললে কথা ঠিক আছে। দেখ, আমরা ধরে নিচ্ছি অর্থোসেন্টার হচ্ছে x1 y1, x1 কি ডাইরেক্ট কোঅর্ডিনেটস ধরে নিচ্ছি। তাহলে ফার্স্টে লিখতে পারি না যে এডি স্লোপ আর হচ্ছে হলো বিসি স্লোপ মাল্টিপ্লাই করে কি -1 হবে, কথা ঠিক? কথা বলো না, এডি আর বিসি, বিসি এডি আর বিসি পারপেন্ডিকুলার। এখন এডি স্লোপ কত বলো দেখো, y1 -5 ডিভাইড বাই কি x1 মাইনাস হচ্ছে 2, আর বিসি স্লোপ কত 4 -1 ডিভাইড বাই হচ্ছে 8 - k3 ইকুয়াল টু -1। ঠিক আছে, এডি আর বিসি, এডি আর এডির উপর দুইটা পয়েন্ট হচ্ছে কি, একটা x1 y1, একটা 2 5, এটা বুঝতে পেরেছি। তো y1 বাই এখানে আসবে হচ্ছে দেখো 3, তার মানে কি 3y1 মাইনাস হচ্ছে 15 ডিভাইড বাই এখানে আসবে কি 5x1 মাইনাস হচ্ছে কি 10 ইকুয়াল টু হচ্ছে -1। সো এখানে যেটা হবে যে 3y1 মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে -5x1 প্লাস কি 10, 5x1 প্লাস 3y1 মাইনাস 25 ইকুয়াল টু কি 0। এটা একটা ইকুয়েশন। অথবা এখানে 25 দিতে পারো, এটা একটা ইকুয়েশন। আবার বাকি যে দুইটা যে কোনো একটা, আবার আমরা এটা হচ্ছে বিই, বিই যে লাইন আছে আর হচ্ছে এসি, এরা কি পারপেন্ডিকুলার, সো এদের স্লোপের প্রোডাক্ট -1 হবে। ইকুয়েশন ছাড়া ইকুয়েশন দিয়ে সলভ করতেছে, মানে কি, মানে স্ট্রেট লাইনে ইকুয়েশন বের না করে এই যে এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি, এই দুটো ইকুয়েশন সলভ করে কিভাবে x1 y1 মানে ডাইরেক্ট কনসেপ্টটা পেয়ে যাবো, বুঝতেছি।